আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে আমরা এখন যে আইপিএসটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি 24 ভোল্ট 2 কেবি আইপিএস, মানে 2000 ভিএ আইপিএস। আইপিএসটি একটা মাদ্রাসার, এখানে 10 থেকে 12টা ফ্যান চালানো হয় আর 10-12টা লাইট চালানো হয়। আইপিএসটি আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে। এখন আইপিএসটি আমি খুলছি, খোলার পর দেখলাম মসপেট সব কাটা, তাই চিন্তা করলাম এটি নিয়ে একটা ভিডিও বানাই, যেহেতু আপনাদের উপকার আসবে, তাই এই ভিডিওটি বানানো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটি হচ্ছে একটি 24 ভোল্ট আইপিএস ডিএসপি সাইন ওয়েভ আইপিএস। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আইপিএসটা কী সমস্যা হয়েছে। এই যে রেজিস্টর, টিএলপি, মসপেট সব ব্লাস্ট হয়েছে। এখানে রেজিস্টার গেছে, একটু ভালো করে লক্ষ্য করি, একটু ওই সাইডটা একটু দেখার চেষ্টা করি। এই পাশে কিন্তু প্রত্যেকটা মসপেটই কিন্তু বাস্ট হয়েছে গা। এখন আমি প্রত্যেকটা মসপেট খুলবো এবং দেখব কি কি সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আর যারা এই ধরনের কাজ শিখতে আগ্রহী, প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও এই ধরনের সমস্যা হলে আইপিএসগুলি সমাধান করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে, এখন আমি বোর্ডের নাট দিয়ে তো খুলে রাখছি, এই যে উপরের। এখন সার্কিটটি আমি আউটে বাই করব। আপনাদেরকে আগে বলছি এটা একটু 24 ভোল্ট আইপিএস। 24 ভোল্ট আইপিএসের ক্ষেত্রে অনেকের কাজ কীভাবে করবেন বা 24 ভোল্টের সার্কিট কীভাবে শর্টকাটে চেক করবেন, সেই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব। সেটি হলো, আমরা সর্বপ্রথম এই সার্কিটটি 24 ভোল্ট থেকে 12 ভোল্ট করে নেব। যদি 12 ভোল্ট করে নেই, 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা সার্কিটটাকে ওকে করব। ওকে করার পর কীভাবে 24 ভোল্ট কানেকশন করতে হয় সেটিও দেখা দেব। এখানে আপনার দেখেন, এখানে টিএলপি একটা লাগানো থাকে, টিআইপি লাগানো থাকে। টিআইপি দিয়ে 24 ভোল্ট করে। আর এটি করা হয়েছে একটি বুস্টার দিয়ে, দেখেন স্টেপ ডাউন সার্কিট দিয়ে করা হয়েছে, যেহেতু 24 ভোল্টে 12 ভোল্ট করে সার্কিট চালু করা হয়েছে। তা আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে। আমি আশা করি আপনারা যদি ভিডিওটি মন দিয়ে দেখেন, তাহলে এই ধরনের সমস্যাগুলি আপনাদের কাছে আসলে আপনারা সমাধান করতে পারবেন। চলুন এবার আমরা সার্কিটটি খুলি এবং কানেকশনগুলি খোলার চেষ্টা করি। আমি এখন প্রত্যেকটা কানেকশনে ডিসকানেকশন করব। যেমন এইখানে যে লাইনগুলি আছে, ঠিক আছে, এটা আউটপুট, এটা এসি, এটা নেগেটিভ, এই লাইনগুলি ডিসকানেক্ট করব। আর এইটা হলো কি, এই যে 24 ভোল্ট বানাইছি কীভাবে দেখায় আপনাকে, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আর এই লাইনটা হচ্ছে আপনার 12 ভোল্ট আর এটা হচ্ছে 24 ভোল্ট। আমরা যদি এখানে একটা জাম্পার ব্যবহার করি, তাহলে কিন্তু পুরো সার্কিটটা 12 ভোল্ট চলবে। এর সাথে আর কিছু না। এখানে কিন্তু 12-24 সব একই মসপেটের জায়গায়, শুধু খালি আপনার 12-24-36-এর ক্ষেত্রে যদি এখান থেকে এখানে যদি আমি 12 ভোল্ট ঢুকাই, তাহলে 12 ভোল্ট এখানে 36 ভোল্ট বা 24 ভোল্ট দিয়ে এখানে খালি 12 ভোল্ট ঢুকাইলে আমার সার্কিটটি কিন্তু 24 ভোল্টে কাজ করবে। যেহেতু সার্কিটের ক্ষেত্রে 12 ভোল্টের বেশি দিলে টিএলপি অন্যান্য পার্টসগুলো জ্বলে যাবে, ঠিক আছে। এই যে আপনাদের আর একটু ভালো করে দেখাই, যে এটি হচ্ছে এই সার্কিটের 24 ভোল্ট ইন, এই হলো 12 ভোল্ট আউট। এই যে এখন আমি কানেকশনগুলি সব খুলবো, সব খুলে সার্কিট আলাদা করে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব। যে কম্পোনেন্টগুলি খারাপ ছিল, আমি কিন্তু প্রত্যেকটি কম্পোনেন্ট খুলে ফেলেছি। আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে মসপেটগুলি, সবটি মসপেটই কিন্তু খারাপ, চেক করছি। একটা মসপেট ভালো ছিল না, সবটি মসপেট ফালাই দিছি। তারপর যে রেস্টেন্টগুলি পড়ছিল একটু দেখার চেষ্টা করি। এখানে কিন্তু রেস্টেন্ট খুলে ফালাইছি। এই টিএলপির বেসটা সব পুড়ে আছে, বেসটা খুলে ফেলাইছি। এই পাশে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে প্রত্যেকটা মসপেট কিন্তু আমি খুলে ফেলাইছি
এখন যেই রেজিস্ট্রেশনগুলি ছিল সেটি কিন্তু খুলে ফেলাইছি। আর আরেকটা বিষয় হলো, সেটি হলো এটা তো 24-এর সার্কিট ছিল, 12 দিয়ে কীভাবে কাজ করব সেই জন্য এই যে দেখেন এখানে কিন্তু এটা এই কানেকশনটা হলো এই বড় হিটসিনের সাথে কানেকশন নাট দিয়ে প্লাস সাইড, যেটা প্লাসের সাথে আমি এখানে কিন্তু এটা জাম্পার লাগাই দিয়েছি তার দিয়ে। তবে এখন কিন্তু সার্কিটটি 12-তে কাজ করবে। যখন আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই জাম্পারটি খুলে ফেলে আমি 24-এর লাইন আবার করে দেবো, ঠিক আছে? তখন আবার এই সার্কিটটি 24-এ কাজ করবে। বাদ বাকি সব সাইড ঠিকই আছে, এই সাইড ধরতেছি না আমি, কিন্তু আমি চাইলে এখন এই সাইড কাজ করব। কি কি সমস্যা কারণে এইগুলি হয় বা কীভাবে মাপতে হয় সেটি আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথে থাকুন, এখন কাজটি দেখুন। সর্বপ্রথম আমি মসফেট এবং রেজিস্ট্যান্টগুলি লাগাবো। আমার সার্কিটটির যে কম্পোনেন্টগুলি পড়েছিল আমি কিন্তু সবটি কম্পোনেন্ট চেঞ্জ করে নিছি। একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে মসফেটগুলি লাগাইছি, টিএলপি একটা বেশ সব পড়ছিল, টিএলপিটা লাগাইছি, এই পাশে মসফেটগুলি লাগাই নিছি, ঠিক আছে? এখন আমি এই সার্কিটে চেক করার জন্য চিকন দুটা তার দিয়ে লাইন টেনে নেব, ঠিক আছে? কারণ যেহেতু সার্কিটটা খুলে নিচে নামাইছি এই জন্য আমি এই লাল দুটো তার নিছি, এটা লাল একটা সবুজ। আর প্লাসটা আমি এখানে লাগাবো, লাগাই। দেখেন প্লাস্টারটা এখানে লাগাইছি, এটার সাথে হিটসিন সংযোগ এখানে লাগাইছি। আর মাইনাস তারটা ক্লিপ করে আমি এই যে মাইনাসে লাগাই দিলাম, তাহলে আমার এখানে কানেকশন কমপ্লিট। এখন আমি মাইনাসটা ব্যাটারি মাইনাসে লাগাইলাম এই যে, আর প্লাসটা ক্লিপ দিয়ে আমি ব্যাটারি প্লাসে লাগাবো। এই যে আমার কিন্তু সার্কিটেতে লাইন আসছে, একটু দেখানোর চেষ্টা করি। এই সার্কিটেতে লাইন আসছে, সার্কিটেতে যখনই লাইন আসছে এখন আমি কি করব, এই সার্কিট একটু চেক করব আসলে সার্কিটটা আমার ওকে আছে কিনা। এই জন্য আমি ডিসপ্লে দিয়ে একটু দেখাই, আপনাদের ডিসপ্লে দেখালে বুঝতে পারবেন। এখন আমি সার্কিটটা চালু করি, এই যে হলো সুইচে কানেকশন করি। দেখেন কানেকশন করার পর কিন্তু চালু হচ্ছে না, দেখছেন? আলাদা একটা বিপ দিচ্ছে, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। এখন আমাদের কি করণীয় সেই ক্ষেত্রে আমি যেহেতু একটা টিএলপি লাগাইছি, লাইনটাকে খুলে নেই। এই যে লাইনটা খুলছি, প্লাস লাইনটা, যেহেতু একটা টিএলপি খুলছিলাম, এই একটা টিএলপি নষ্ট ছিল, টিএলপিটা লাগাইছি। এখন এই বরাবর যে টিএলপিটা আছে এই টিএলপিটা আমরা চেঞ্জ করে দেখবো যে এই যে সমস্যা দেখলাম এই সমস্যাটা দূর হয় কিনা, ঠিক আছে? আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে টিএলপিটা খুইলা, এই যে পুরান টিএলপিটা, যেহেতু দেখেন একটু দেখেন পুরান টিএলপিটা যে পুড়ে গেছে কালো, এই টিএলপিটা খুলে একটা টিএলপি লাগাইছি, ঠিক আছে? এখন আমি আবার কানেকশন করি, যেহেতু বাইরে লাইন দিই, লাইন দিলে বুঝতে পারবো আসলে আমার কাজটা হয়েছে কিনা, এখন সমস্যা কি আছে। ব্যাটারি লাইনটা দিলাম, ব্যাটারি লাইন দেওয়ার পর আবারও কানেকশন আসছে, দেখি। এখন আমি সুইচটা দিয়ে চালু করি, ইনভার্টার সুইচটা চালু করি। এটা হলো সুইচটা, এই যে এখানে দেখাই, এই যে ব্যাটারি লো দেখাচ্ছে আমাদের, যেহেতু আমার 24 ভোল্টের মালটা, ঠিক আছে? তাহলে বোঝা যায় না এখন আমার ওই টিএলপিটা খারাপ ছিল, টিএলপি লাগাইছি। কারণ আগে রিডিং ডিসপ্লে দেখাইছে একটা, এখন কিন্তু আরেকটা দেখায়। দেন চালু করার পর ব্যাটারি লো দেখায়, তখন কিন্তু কিছুই দেখায় নেই, তাতে বোঝা গেল আমার এই টিএলপিটা খারাপ ছিল। এখন আমি দুইটা সাইড মাপবো, দুইটা সাইড ঠিক আছে কিনা। যদি দুইটা সাইড ঠিক থাকে তাহলে আমার সার্কিটটি কমপ্লিট, আর যদি ঠিক না থাকে কী সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি মিটারের মাইনাস তারটা মিটারের মাইনাসে লাগাইছি, এটা হলো মাইনাস, একটু দেখানোর চেষ্টা করি। এই যে মাইনাসে লাগাইছি মিটারের মাইনাস তারটা, আর প্লাস তারটা হাতে নিছি। এই যে এখন আমি মিটারে দেখাচ্ছি, মিটার কিন্তু 0 এখানে কিন্তু আমার সার্কিটটি রানিং। এখন আমি কি করব, এই তারটা আমি এখানে লাগাবো, মিটার প্লাস তারটা এখানে লাগাইলাম, এখানে থাকবে। আমি যেহেতু লাড়বো না, একা ভিডিও করি জানেন, কারণ এখন আমি কি করবো, আমি সুইচটা চালু করবো, এখন ডিসপ্লে দেখানোর চেষ্টা করবো। লো ব্যাটারি আসবে, সমস্যা নাই, যেহেতু এটা 24-এর মাল। আমি 12 ভোল্টেজ চেক করতে, সেখানে লো ব্যাটারি দেখাবে, কিন্তু আমার এই দুই সাইডের সিগন্যাল ঠিক আছে কিনা, এই দুই সাইডের সিগন্যাল দেখতে হবে। সর্বপ্রথম আমি এই সাইডে দিলাম, এই সাইডের সিগন্যালটা ঠিক আছে কিনা আমি এই মিটারে দেখবো। সার্কিট চালু করলে আমি বুঝতে পারবো কত ভোল্ট আছে। দেখেন এখানে কিন্তু আবার দেখা একটু চালু করার পরে এখানে 652 দেখাচ্ছে, তাতে মানে আমার এই সেটটা কমপ্লিট আছে। এখন এই সেটটা কমপ্লিট যেহেতু আছে, আমি এই তারটা খুলে আবার এখানে লাগাই, লাগানোর পর মিটারটা আবার আইপিএসটা চালু করি, মিটারের ভোল্টেজ দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, আইপিএস কিন্তু চালু হয়, চালু হলে কিন্তু এই পাশে কিন্তু ভোল্টেজ ঠিক দেখাচ্ছে না। এই আবার দেখার চেষ্টা করি, এই পাশে কিন্তু আমাদের দেখাচ্ছে ভোল্টেজ কম। এই যে আবার চালু করি, এখানে 652 দেখাচ্ছে। আর এটা যদি এই তারটা যদি এই পাশে
লাগা যখন আইপিএসটা চালু করতে তখন আমার কী দেখায় ভোল্টেজ কিন্তু কম বেশি না। এই জন্য কী করবো আমরা, এই পাঁচটা আমার এই সাইডের যেই টিএলপিগুলি আছে টিএলপিগুলি ঠিক আছে, এই সেটটা কমপ্লিট, এই সেটটা আমাদের খারাপ। এখন এই সেটটা খারাপের জন্য আমাদের এই টিএলপি দুইটা আগে চেঞ্জ করব। আমার ধারণা দৃঢ় বিশ্বাস এই টিএলপি দুইটার হয়তো দুইটা খারাপ বা যে কোনো একটা খারাপ। আমি একটা টিএলপি চেক করে আবার আপনাদেরকে দেখাচ্ছি, পাশে থাকুন। লাইনটা খুলে নিলাম, আমি 4 টিএলপি কমপ্লিট পাল্টায় নিচ্ছি। দেখেন 4 টিএলপি কিন্তু পাল্টায় নিচ্ছি। এখন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি, এটাও চেঞ্জ করছি, এটাও চেঞ্জ করছি, 4 টিএলপি চেঞ্জ করে নিছি। এখন যেহেতু আপনাদেরকে এক সাইড দেখাইলাম, এক সাইডে মাপ ঠিক আছে আর এক সাইড ঠিক নাই, এখন এই সাইডে আমি একটু মাইপে দেখাই যাচ্ছি। দেখেন এখানে আমার ভোল্টেজ আছে কত, দেখছেন ঠিক আছে। আবার এই সাইডটা দেখাই, কানেকশন লাগালাম, এখন দেখি আমার দুটো সাইড কমপ্লিট। এখানে আরেকটি কথা না বললে হয় না, আপনারা এইভাবে কমপ্লিট হওয়ার পর যখন এই সুইচটা অন করবেন তখন টিএলপিতে হাত দিয়ে দেখবেন টিএলপি গরম হয় কিনা। কম দামে টিএলপি লাগাইলে অনেক সময় গরম হইতে চায়, বা টিএলপি যদি ভালো না থাকে গরম হলে তখন বুঝবেন যে এই সাইডটা ফল্ট আছে, ঠিক আছে। যদি দেখেন না টিএলপিগুলি গরম হয় না, রানিং করার পর যেহেতু এইভাবে রানিং করবেন, এই যে এইভাবে রানিং করে রাখবেন, রানিং করার পর চলুক, যতক্ষণ চলে তারপর টিএলপিতে হাত দিয়ে দেখবেন। এক হাতে টিএলপি রাখবেন আর এক হাতে সুইচটা চালু করে দেবেন, তখন দেখতে পাবেন কোনো টিএলপি গরম হয় কিনা। অনেক সময় ফল্ট থাকলে টিএলপিগুলি গরম হবে, যদি টিএলপি গরম না হয় না ঠিক আছে তাহলে বুঝবেন যে আপনাদের এই সার্কিটটা সম্পূর্ণ কমপ্লিট। আমি আশা করি আমার সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি 24 ভোল্ট বানায় আমি সার্কিটটি সেটিং করব, ঠিক আছে। সেটিং করে আপনাদেরকে আবার রানিং করে দেখাচ্ছি, সবাই আমার সাথে থাকুন। আমার আইপিএসটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখানে স্টিপ ডাউন ব্যবহার করে 24 থেকে 12 করা হয়েছিল। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যেটা দিয়া এই যে স্টিপ ডাউন দিয়া আমি কিন্তু এটা ফালাই দিছি, ফালাই দিয়া এখানে টিআইপি 35 দিয়ে করছি। আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে টিআইপি 35 দিয়ে করছি। এর জন্য এক্সট্রা আমাকে এখানে 12 বড় একটা জিনার লাগাতে হয়েছে, একটু দেখানোর চেষ্টা করি। এই যে একটু দেখি, এই যেটা 12 ভোল্ট জিনার ব্যবহার করতে হয়েছে। এখানে 3.3K একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়েছে, কারণ 12 ক্ষেত্রে এগুলি লাগে না, ঠিক আছে। এখন আমি 24 থেকে 12 এইভাবে করে নিছি। এখানে আইপিএসের লাইন দিছি, এখন আমি লোড দেব। আপনাদেরকে লোড দিয়ে দেখাচ্ছি। এই যে আইপিএসের লাইন কমপ্লিট। এই হলো এক ব্যাটারি, আর আমার নিচে কিন্তু আরেক ব্যাটারি আছে, এটা হলো কানেকশন। এই যে দেখাচ্ছি নিচে ব্যাটারিতে, ঠিক আছে। এই 2 ব্যাটারি কানেকশন করছি। এখন আউটপুট লাইনটা দিচ্ছি আমি, তারপরে লোড দিয়ে দেখাবো আপনাদেরকে। আউটপুট সকেটটা ঢুকাইতেছি, দেখেন আউটপুট সকেটটা ঢুকানো কমপ্লিট। এখন আমি আইপিএসটি চালু করি, ঠিক আছে। আপনারা একটু দেখেন, যেহেতু মোবাইল দিয়ে করা তো ডিসপ্লে ঠিক মতো ক্লিয়ার আসতেছে না, তারপর একটু আমরা দেখার চেষ্টা করি। এই যে আইপিএসটি রান করলাম, আইপিএসটি রান হচ্ছে। আমি কিন্তু এখন এই লাইট একটা ব্যবহার করি, নো ফিডব্যাক দেখাচ্ছে, একটু কাজ আছে, বারবার করে নিতেছি, ঠিক আছে। আমি এখন আইপিএসটি অন করতেছি, একটু দেখে। এই যে আইপিএসটি অন করছি, ঠিক আছে। দেখি আস্তে আস্তে, যে আস্তে আস্তে দেখেন লোডটা, এই যে আস্তে আস্তে লোড নিচ্ছে। এই যে আপনাদের আয়রা বাড়াচ্ছি 300, 500, 700, ঠিক আছে। আমার কিন্তু লোড দিচ্ছি। আইপিএসটি রান দেখেন। আবার আরেকবার দেখাই আইপিএসটা অফ করে, তাহলে আপনার বুঝতে পারেন যে আইপিএসটা অফ, ঠিক আছে। আমার আইপিএসটি অফ। এখন আইপিএসটা আবার রান করি। সম্পূর্ণ কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।